ওয়েলকাম টু মেহেদি স্কুল। লগারিদমের একটা অঙ্ক সমাধান করি। বলেছে যে লগ যার ভিত্তি 2, লগ ই স্কোয়ার যার ভিত্তি আবার রুট ওভার ই। তাহলে টোটালটার ফলাফলটা কি হবে? আমার এখানে কিন্তু ডাবল লগ আছে। এইখানে এইটা হচ্ছে লগ, এই টোটালটাই হচ্ছে এই লগের আর্গুমেন্ট, এইটা হচ্ছে লগের ভিত্তি। আবার এই আর্গুমেন্টের লগ, যেহেতু লগ আছে, এই লগের এইটুকু হচ্ছে আর্গুমেন্ট, এইটা হচ্ছে লগের ভিত্তি। এই আর্গুমেন্টের যে ই আছে তার আবার একটা স্কোয়ার আছে। তো আমাদের লগের যে বেসিক রুলস গুলো আছে এইগুলো জানলেই এর সমাধানটা কঠিন নয়। তো আমরা জানি যে লগের ক্ষেত্রে যে ভিত্তি এবং বেজ, যদি এই আর্গুমেন্ট এবং লগের হচ্ছে ভিত্তি যদি আমি একই রকম করতে পারি, অর্থাৎ আমি যদি লগ এইখানে বেজ ভিত্তিতেও আমার এ আছে, আর্গুমেন্টও এ আছে, তাহলে ফলাফলটা আমরা কিন্তু 1 লিখতে পারি, তাই না? আচ্ছা, তো এইটা একই রকম ফরম্যাট আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে করে নিতে পারি। এইখানে রুট ওভার ই দেওয়া আছে, আমরা যদি এই ই কে রুট ওভার ই তে নিয়ে যাইতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু এইটা ক্যালকুলেশন ইজি হবে। তাহলে আমরা যদি ই স্কয়ার কে রুট ওভার ই তে নিতে চাই, দেওয়া আছে কি ই স্কয়ার, আমি এই ই কে আমি রুট ওভার ই তে লিখবো। আচ্ছা, লিখলে অসুবিধা কি আছে? আমি যদি ই কে রুট ওভার ই তে লিখি তাহলে নিশ্চিত আমাদের যেহেতু এক্সট্রা ভাবে রুট ওভার ই নিচ্ছি, তাহলে আমার এখানে একটা স্কয়ার দেওয়া উচিত, স্কয়ার রুট ভ্যানিশ হয়ে আমার সেই রুট ওভার ই হয়ে যাবে, তাই তো হওয়ার কথা, তাই না? এই যে রুট ওভার ই তার স্কয়ার দিলাম শুধু ই এর পরিবর্তে, আর টোটালটার আমার একটা স্কয়ার ছিল সেটা দিয়ে দিলাম। তাহলে এই রুট ওভার ই এর পাওয়ার কি হলো? রুট ওভার ই এর পাওয়ার কিন্তু 4 হয়ে গেল। এইটুকু বুঝতে পারলে কিন্তু এই অঙ্কের 50% আমরা করে ফেলেছি। কি করেছি? ই এর পরিবর্তে লিখেছি রুট ওভার ই, তার হচ্ছে পাওয়ার হচ্ছে স্কয়ার। এই স্কয়ারের রুটটা যদি আবার ভ্যানিশ হয়ে যায় তাহলে কিন্তু আমার ই থাকে, সেই ই স্কয়ার ফরম্যাট আবার ফিরে আসে। যেহেতু আমার রুট ওভার ইটা নিয়ে আসতে হবে, কেন? আমার ভিত্তিতে একটা রুট ওভার ই আছে বিধায়, তাই আমি রুট ওভার ইটা আমরা আর্গুমেন্টে নিয়ে এসেছি। এর পরবর্তী লাইন আমরা কি লিখতে পারি? এর পরের লাইনটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে যে লগ, এখানে ভিত্তিতে 2 থাকলো, আর এই যে লগ আর্গুমেন্টে রুট ওভার ই তার পাওয়ার লিখে দেবো 4, আর এইখানে আমার ভিত্তিতে রুট ওভার ই থেকে গেল। আমার মনে হয় কিভাবে আসলো ব্যাখ্যাটা কারোর বুঝতে অসুবিধা নাই। আমরা লগের ক্ষেত্রে একটা নিয়ম জানি যে যদি আমার কোনো কিছু লগের একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা লগের সামনে বসে যায়, তাহলে এই পাওয়ার 4টা আমি সামনে বসিয়ে দেবো। তাহলে ফলাফলটা এখানে কি হবে? সামনে বলতে কিন্তু একেবারে সামনে না, সেই আমরা যে ক্যালকুলেশন করতেছি তার যে লগ ছিল তার সামনে, এই 4 কিন্তু এই লগের সামনে আসবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ভিত্তি 2 থাকলো, এটা 4, আর এটা হচ্ছে আমার লগ, আমার ভিত্তিতেও রুট ওভার ই এবং আর্গুমেন্টেও রুট ওভার ই। আমরা বলেছি এর ফলাফলটা 1 হয়ে যায়, তার বিষয়টা কি দাঁড়ায়? এটা হচ্ছে লগ আর্গুমেন্ট 4, ভিত্তি হচ্ছে 2, এর যেহেতু ফলাফল 1, সেটা 1 এর সঙ্গে গুণ করলে একই জিনিস থেকে যায়, এটা লেখার প্রয়োজন হয় না। এখন কিন্তু 4 আর্গুমেন্ট আর 2 হচ্ছে আমার বেস। তাহলে আমরা আর্গুমেন্টকে যদি বেস ফরম্যাটে করতে চাই তাহলে 2 এর স্কয়ার করে দেব, তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে 2 ইনটু লগ 2 যার বেস হচ্ছে 2। এর মানে হচ্ছে আবার 2 ইনটু 1, তার মানে ফলাফল কিন্তু 2 হচ্ছে, অর্থাৎ এর যে ফলাফলটা সেই ফলাফলটা হচ্ছে 2। তাহলে আমরা যদি একটা অঙ্ক করি এবং এই অঙ্কের যে বেসিকটা আছে, বেসিকটা যদি আমরা একেবারে ডিটেইলসে শিখি তাহলে এই কোয়ালিটির যে ম্যাথগুলো আছে আমাদের জন্য কিন্তু খুব ইজি হবে। এজন্য সবসময়ের জন্য আমি একটা কথাই বলি যে আমরা কোনো শর্টকাট বা আমরা মুখস্থ এইগুলো করব না। এগুলো করলে হবে কি যে একটা অঙ্ক শিখলাম আর একটা অঙ্কের জন্য সেই মুখস্থ করতে হবে, শর্টকাট শিখতে হবে। কিন্তু কেন? আমরা যদি বেসিকটা শিখে যাই তাহলে আমাদের জন্য যত অঙ্ক আসুক একই রুলসের, আর সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমাদের এখানে এই বেজের ফরম্যাটটা করে নিতে হবে এবং আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসলে এই দুইটা পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারছি। আমার মনে হয় আজকের প্রশ্নে কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়, যদি থাকে কমেন্ট বক্স উন্মুক্ত, সেখানে প্রশ্ন করতে পারেন। আজকে পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।